প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় ট্রাফিক চিহ্নাবলী সম্পর্কে ভাই অংশগ্রহণ করতে হয়। আপনারা জানেন, এই ট্রাফিক চিহ্নাবলী সাধারণত 3 ধরনের: বাধ্যতামূলক, সতর্কতামূলক এবং তথ্যমূলক। আজকের এই পর্বে আমরা বাধ্যতামূলক চিহ্নাবলী সম্পর্কে কথা বলেছি, এর পরের পর্বে সতর্কতামূলক এবং তারপরে আমরা তথ্যমূলক চিহ্নগুলো সম্পর্কে কথা বলবো। তো প্রিয় দর্শক, কথা না বলে আমরা আমাদের মূল পর্বে চলে যাই। বাধ্যতামূলক নির্দেশিকা হলো গোলাকৃতি চিহ্ন, সতর্কতামূলক নির্দেশনা হলো ত্রিভুজাকৃতি চিহ্ন, তথ্যভিত্তিক নির্দেশনা হলো চতুর্ভুজাকৃতি চিহ্ন। এই চিহ্নগুলোকে, বাধ্যতামূলক চিহ্নগুলো আবার 2 ধরনের। একটা হলো অবশ্যই পালন করতে হবে, আর একটা হলো অবশ্যই অমান্য করা যাবে না। নীল গোলাকৃতি চিহ্ন সম্বলিত নির্দেশ করে অবশ্যই পালন করতে হবে, এবং লাল রিং অথবা লাল গোলাকৃতি চিহ্ন সম্বলিত নির্দেশনা দেয় অবশ্যই অমান্য করা যাবে না। তারপরে আপনার এই যে আয়তকার যে চিহ্নগুলো, সেটা হলো সাধারণ তথ্যমূলক সাইন, পথ নির্দেশক তথ্যমূলক সাইন এবং পথ নির্দেশক তথ্যমূলক সাইন সাধারণ সড়কের ক্ষেত্রে, আরেকটা হলো জাতীয় মহাসড়কের ক্ষেত্রে। নাবাচক বাধ্যতামূলক চিহ্ন বলে, এই চিহ্ন দ্বারা বোঝায় থামুন এবং আগে যেতে দিন। এই চিহ্ন দ্বারা বোঝায় আগে যেতে দিন। এই চিহ্ন দ্বারা বোঝায় যানবাহন প্রবেশ নিষেধ। এই চিহ্ন দ্বারা বোঝায় মোটরযান চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা বোঝায় ট্রাক চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা বোঝায় ঠেলাগাড়ি চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা নির্দেশ করে পশুবাহিত যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে পথচারী চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে রিক্সা চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে সাইকেল চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে ধীরগতির যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে বিস্ফোরক দ্রব্যবাহী যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে প্রদর্শিত দৈর্ঘ্য সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে প্রদর্শিত উচ্চ সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে প্রদর্শিত প্রস্থ সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে প্রদর্শিত ওজন সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে এক্সেল ওজনের সর্বোচ্চ সীমা। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে পার্কিং নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে থামানো নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে ওভারটেকিং নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে না থেমে চলা নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে বামে মোড় নিষেধ। এই চিহ্ন দ্বারা প্রকাশ করে ডানে মোড় নিষেধ। এই চিহ্ন দ্বারা বোঝায় ইউটার্ন নিষেধ। এই চিহ্ন দ্বারা বোঝায় হর্ন বাজানো নিষেধ। এই চিহ্ন দ্বারা বোঝায় সর্বোচ্চ গতিসীমা। এই চিহ্ন দ্বারা বোঝায় গতিসীমা বাধা নিষেধ শেষ। এই চিহ্ন দ্বারা বোঝায় সাময়িক থামার চিহ্ন। এই চিহ্ন দ্বারা বোঝায় সাময়িক চলাচল চিহ্ন। এই চিহ্ন দ্বারা বোঝায় বাধ্যবাধকতা শেষ। আবাচক বাধ্যতামূলক চিহ্নাবলী, শুধু সামনে চলুন। এই চিহ্ন দ্বারা বোঝায় শুধু বাম দিকে চলাচল। এটা দ্বারা বোঝায় শুধু ডান দিকে চলাচল। এটা দ্বারা বোঝায় বাম পাশ দিয়ে চলাচল। এটা দ্বারা বোঝায় ডান পাশ দিয়ে চলুন। এটা দ্বারা বোঝায় সামনে এগিয়ে ডানে মোড় নিন। এটা দ্বারা বোঝায় সামনে এগিয়ে বামে মোড় নিন। এটা দ্বারা বোঝায় ছোট্ট গোলচক্কর। এটা দ্বারা বোঝায় যে কোনো একদিকে যেতে পারেন। এটা দ্বারা বোঝায় একদিকে চলাচল। এটা দ্বারা বোঝায় একমুখী চলার রাস্তা। এটা দ্বারা বোঝায় শুধু রিক্সা চলাচলের রাস্তা। এটা দিয়ে বোঝায় শুধু সাইকেল চলাচলের রাস্তা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আবার সামনে দেখা হবে কোনো এক পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।